আমি যখন অনেক ছোট আমার মনে আছে আমার বিভিন্ন কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছিল। আর ওই অ্যাডমিশন টেস্ট গুলোতে আমি প্রত্যেকটা সাবজেক্টে পাশ করি এক্সেপ্ট ওয়ান সাবজেক্ট। ওই একটা সাবজেক্ট ছিল ম্যাথ, এবং প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই আমি অঙ্কেই ফেল করি। এরপর আসি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। প্রত্যেকটা স্টুডেন্ট জানে যে এই ফেজটা অ্যাকচুয়ালি কত কষ্টের হয়। আমিও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেই, ঢাকা ইউনিভার্সিটিতে। এরপরে বিভিন্ন জায়গায় চান্স পাই, কিন্তু আমার খুব সুন মনে হয়ে গিয়েছিল যে না, আমার আসলে এই সাবজেক্টটা পড়ে বা যেই সাবজেক্টগুলো পেয়েছি সেগুলো পড়ে আসলে আমার ইন্টারেস্ট নাই। আমি ভাবলাম যে আমি আরেকবার পরীক্ষা দেবো। আমার ভিডিওস অনেক স্টুডেন্টরা দেখে এবং স্টুডেন্টরা জানে যে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দেওয়াটা কতটা অ্যাকচুয়ালি নিচু চোখে দেখা হয়। তারপরে আসি যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ি। আমি বিদেশে পড়তে যেতে চেতাম ছোটবেলা থেকেই, সো বিদেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। এন্ড আমার জন্য সবচেয়ে বড় রিয়ালিটি চেক হয়েছিল যে আমি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সবগুলো ইউনিভার্সিটিতে আমি রিজেকশন খাই। আর এটা যে কত বড় একটা ধাক্কা হিসেবে কাজ করে ফর সামওয়ান যে আজীবন বিদেশে পড়তে যেতে যেত, আর হঠাৎ করে দেখলো যে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি কোনো জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স আসেনি। আমার বারবার নিজেকে তখন প্রশ্ন করতে ইচ্ছা করতো যে আচ্ছা, আমি কোন দিক দিয়ে ইনঅ্যাডিকুয়েট, বা আমার রেজাল্ট মোটামুটি ভালো আছে, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তাও আমার কেন কোনো জায়গায় হলো না। সো এটা কিন্তু আমার জন্য খুব বড় একটা রিয়ালিটি চেক ছিল, এবং আসলেই তখন মনে হতো যে মেবি আই এম জাস্ট আ ফেলিয়ার। তো যাই হোক, আমি পরবর্তী বছর আবারও ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। এন্ড সে বছর আমাকে অনেকজন কনভিন্স করে যে তোমার হোক না হোক তুমি অক্সফোর্ডেও একটু ট্রাই করো। আমার তো বিগত বছরের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছিল যে না, এবারও আমি